কালজয়ী গান আমি বাংলায় গান গাই এর সৃষ্টিকর্তা প্রতুল মুখোপাধ্যায়ের জন্মগ্রহণ করেন 1942 সালে 25শে জুন। অবিভক্ত বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তার শৈশব কাটে হুগলির চুঁচুড়ায়। মাত্র 12 বছর বয়স থেকেই স্বরচিত গানে সুরারোপ করেছেন। চলতি বছর জানুয়ারি মাসে শেষের দিকে শারীরিক অবস্থার অবনতির কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন শিল্পী। সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে দেখাও করতে গিয়েছেন। অন্ত্রের অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটে গায়কের। ধীরে ধীরে কিডনি সহ বিভিন্ন অঙ্গে সংক্রমণের পরিমাণও বাড়তে শুরু করে। গতকাল রাতে ডায়ালিসিসের জন্য নিয়ে যাওয়ার পর শারীরিক ধকল সহ্য না করতে পেরে আজ সকালে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় 73 বছর বয়সী এই সঙ্গীত শিল্পীর। ইতিমধ্যে বিভিন্ন শিল্পী সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা এসে হাজির হয়েছেন এসএসকেএম মেন ব্লকে। সূত্র মারফত খবর, প্রথমে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে শিল্পীর মৃতদেহকে। আর আমাদের মধ্যে নেই। তিনি আজ সকাল 11:40 মিনিটে আমাদের ছেড়ে চলে মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। উনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়তই মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখতেন, তার সঙ্গে যোগাযোগ রাখতেন। তাকে ভর্তি করা থেকে প্রতিদিন প্রতিনিয়ত তিনি তার চিকিৎসার খোঁজখবর রেখেছেন। আজকেও আমি মাননীয় মন্ত্রী নীল সেন এবং আমাদের সাংসদ নীল সেন এবং দোলা সেন আমরা সকলে এসেছি তার নির্দেশে। আমরা এখান থেকে একটু পরে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদনে। 2টো থেকে 4টে পর্যন্ত সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করব এবং তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে এসএসকেএমে নিয়ে আসবো। তার কারণ ওনার দেহ এসএসকেএমে ফলে সেই প্রোগ্রামটাই আমাদের রয়েছে। আমি আপনাদের সবাইকে বলি, আপনারা সবাই সঙ্গে শৃঙ্খলা রক্ষা করে শান্ত ভাব আমাদের সঙ্গে। এবং উনি চোখও দান করেছেন, দেহ এবং চোখ দুটি এসএসকেএমে দান করা রয়েছে এবং সেজন্য আমরা রবীন্দ্র সদন থেকে ওনাকে আবার এখানেই নিয়ে আসবো। ফলে আমরা এখান থেকে একটু পরেই বেরোবো। কিছু ফর্মালিটিসের কাজ চলছে, পেপার ওয়ার্কস হয়ে গেলেই আমরা এখান থেকে নিয়ে রবীন্দ্র সদন যাব। আমি আবারও বলছি, 2টো থেকে 4টে রবীন্দ্র সদন ওনাকে শ্রদ্ধা জানাবার সকলের কাছে সুযোগ থাকবে। তারপরে আমরা আবার এসএসকেএমে